রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি ফুলকপির একটি রেসিপি নিয়ে এসেছি। বাজারে এখন ফুলকপি 30-35 টাকা করে পিস, মোটামুটি ভালোই দাম যাচ্ছে। তবে নতুন কপি খাওয়ার একটা আলাদা মজাই আলাদা। তো আমি যে ফুলকপিটা আজকে রান্না করেছি, যদিও ঘরোয়াভাবেই করেছি, কিন্তু একটু আলাদা প্রসেসে। ফুলকপির ঘন ঝোল খুব হালকা করে করেছি, দেখতেও যেমন একটু লোভনীয় হয়েছে, খেতেও খুব টেস্টি। একটু আলাদা পদ্ধতিটা পাল্টে, কিন্তু খেতে খুবই ভালো হয়েছে। দেখতে থাকুন আমি কীভাবে রান্নাটা করেছি। আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, তারপরে কষানো মশলার যে জুসটা তার মধ্যে চিনি দিয়ে ক্যারামেল করে নিয়েছি। এবার কষানো মশলার সাথে চিনি ক্যারামেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গরম মশলা, আমি গোটা গরম মশলা যেটা থেতো করে দিয়েছি, থেতো করে দিয়ে সেই গরম মশলা যে গোলা জলটা, 1 বাটি জল দিয়ে এটা ঝোল বানিয়েছি। কারণ গরম মশলা আমি বেটে দিইনি এই জন্য যে গরম মশলা বাটলে অনেক সময় তিতকুটে একটা ভাব লাগে আমার, কাজেই আমি সবসময় গরম মশলা এরকম একটু থেতলে এই জুসটাকে বের করে ঝোলে দিই বা অন্য কোনো রান্নায় দিই অনেক ক্ষেত্রে। তো যাকে এখানটা আমি প্রথম থেকে যেটা দেখাচ্ছি, ফুলকপিটাকে আমি ভেজে নিচ্ছি। প্রথমে একটু ফুলকপিটা দিয়ে গরম তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ এটা দিয়ে আর নাড়াচাড়া করব না, এবার ঢেকে দিব। কারণ এখন কপিটা ভীষণই কচি আছে, এখান থেকে যথেষ্ট জল ছাড়বে, আর এই জলটা না ছাড়লে কপিটা টানবে না, ভাজা ভাজা হবে না। কাজে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে জলটা অটোমেটিক বেরিয়ে যাবে। তারপরে এই কড়াইয়ের হিটেই ওটা আস্তে আস্তে ড্রাই হতে থাকবে, তেল ছাড়তে আরম্ভ করবে। এখানে আদা, জিরে, গরম মশলা আর লঙ্কা, এটাই হচ্ছে আমি কপিটায় ব্যবহার করব ঝোলেরতে। আর একটু টমেটো বেটে দিব। এখানে ফুলকপি থেকে ফুলকপির যে জুসটা ছেড়ে দিয়েছে, এবার তেলও ছাড়ছে আস্তে আস্তে। এই সময় আমি কাঁচা আলু দিয়ে দিলাম। এখানে আমি অনেকটা পরিমাণে আলু দিয়েছি, কারণ আমাদের বাড়ির সবাই আলু খেতে খুব ভালোবাসে, ওই জন্য আলুটার পরিমাণটা আমি বাড়িয়ে দিয়েছি। আর তাছাড়া একটা ফুলকপি মোটামুটি খুবই ছোট, এই জন্য আমি আলুটাকে বাড়িয়ে দিয়ে এই রান্নাটা করেছি। এখানে একটু তেল দিলাম, এটা ফুলকপি ভাজা তেলটাই আমি আলাদা করে তুলে রেখেছিলাম, তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে। আর দিলাম হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। আমি বারবার দিয়েছি, কারণ ফুলকপিতে প্রথমবার যদি আমি হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিতাম, তবে ওই জলে ফুলকপির রসের সঙ্গে ওটা একটা মানে জলীয় ভাবটার জন্য ওটা রসটা যখন ছেড়ে দিত, তখন এই রঙটা অনেকটা ফিকে হয়ে আসতো। ওই জন্য রস ছাড়ার পরে যখন ভাজা ভাজা হলো, তখনই আমি আবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে পুরো আলুর সাথে আবার ভেজে নিলাম। এবারে সম্পূর্ণ কপি আলু তুলে নেওয়ার পরে একটু তেল দিলাম। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে আমি কোনো ফোড়ন দিব না, এখানে টমেটো বাটা দিয়ে দিলাম। বেশি ফোড়ন দিয়ে আবার গরম মশলা দিয়ে দিলে কোনোটার মানে ফ্লেভারটাই ঠিকমতো পাওয়া যাবে না, ওই জন্য আমি ফোড়নটা দিলাম না। এখানে ডাইরেক্ট টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা একটু ভালো করে তেলে ভেজে নেব লবণ দিয়ে। হলুদ দিয়ে দিলাম। এবার লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটো বাটা। এবারে আমি জিরে, আদা, লঙ্কা বেটে রেখেছি, সে বাটা মশলাটা দিয়ে দিলাম। টমেটোর সাথে ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম,
আমি রঙটাকে ধরে রাখার জন্য আমি ওই হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো বারবার ব্যবহার করেছি। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এখানে আমি গরম মশলাটা থেতো করে এর মধ্যে জল মিশিয়ে রেখে দেবো। যখন ঝোল দিব তখন জল না দিয়ে এই 1 বাটি গরম মশলা গোলা জলটা দিয়ে দেবো। এদিকে মশলা অনেকটা কষিয়ে এসছে, আরও খানিকটা তেল ছাড়বে। তেল ছেড়ে এসছে অনেকটা। জিরের গুঁড়ো দিয়ে দিলাম এই সময়। এবারে মশলার যে তেলটা ছেড়েছে তার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। এই তেলের সঙ্গে চিনিটাকে ভালো করে আমি গলিয়ে নিব, নিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিব। এতে ঝোলের স্বাদ আর ঝোলের ঘনত্বটা খুব ভালো হয়। এই ক্যারামেল করাতে ঝোলের মধ্যে একটা অন্যরকম টেস্ট আসে। এই মশলার তেল, এই বাটা মশলার তেলে এটাকে ক্যারামেল করার জন্য, আর রঙটাও খুব সুন্দর হয়। এবার পুরোটাই আমি কষিয়ে নিচ্ছি। এই সময় কপি আলু ভাজাটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। এবারে যে তেল ছাড়বে তারপরে আমি গরম মশলাগুলো জলটা দিয়ে দিব। এখনও ঠিকমতো তেল ছাড়েনি, একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। যত কষানো যাবে তত সেদ্ধ হয়ে যাবে, আর তত গ্রেভিটা ঘন হবে, খেতে তত ভালো লাগবে। এবার আমি গরম মশলা গোলা জলটা দিয়ে দিলাম। খুব ভালো করে ফুটে উঠলে নামিয়ে নেব। ঝোল ফুটে অনেকক্ষণ ধরে ফুটে যখন ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। হয়ে এসছে ঝোলটা, আর বেশিক্ষণ রেখে দিলে শুকিয়ে আসবে। এই অবস্থা আমি এখন নামিয়ে নিচ্ছি। এই রকম ঘন একটা লোভনীয় ঝোল, একটু প্রসেস আলাদা, পদ্ধতি আলাদার জন্য খেতে স্বাদটাও একটু অন্যরকম হয়েছে, খুবই ভালো খেতে।